আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো সকালে ঘুম থেকে ওঠার পরই দেখতে পেলাম যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এখন একটু বৃষ্টিটা থেমেছে। তারপরেও মোটামুটি বৃষ্টি এখনও পড়তেই আছে। তো বাচ্চারা তো ওদেরকে গেট লাগিয়ে রাখা যায় না, মানে ওরা পাগল হয়ে থাকে কতক্ষণে বাহিরে যাবে। তো মেয়ে হচ্ছে ঘুমিয়েছিল, এর মধ্যে হচ্ছে ওর বাবা চলে গিয়েছে, মেয়ে এখনও ঘুমিয়ে আছে। তো এরই মধ্যে আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি, যেহেতু মেহমান আসবে, মেজো ননাস এবং মেজো ননাসের হাজব্যান্ড আসবে। তো দুলাভাই দীর্ঘদিন যাবৎ শ্বশুর বাড়িতে আসে না, তো এখন আসবে আজকে। তো এদিকে মুরগি পাঠিয়েছে, তো মুরগিটা হচ্ছে আমার চাচি শাশুড়িকে দিয়ে হচ্ছে কাটিয়ে নিতেছিলাম। তো এদিকে যেহেতু কাজের চাপটাও বেশি, তাড়াহুড়ো করেই সব কিছু করতেছিলাম আর কি। তো এখানে ডিম সিদ্ধ করে এগুলো ছিনিয়ে নিয়েছি, আর এই তো পোলাও চাউল ধুয়ে নিয়েছি, এগুলো আর কি রান্নাবান্না শুরু করে দিব। তো যাই হোক, একদিকে বাচ্চাদের সামলানো, আরেকদিকে কাজকর্ম সব কিছু মিলিয়ে আর কি করি। তো এদিকেই তো মশলা সব কিছু আগে থেকে বের করে নিয়েছিলাম। তো তো এখানে হচ্ছে মুরগি বসিয়ে দিয়েছি, আরেক পাশে হচ্ছে ডিম আর কি। তো একে একে সব কিছু করে নিতেছিলাম, আর মাছটা আগে ভুনা করে নিয়েছি টমেটো দিয়ে। আর টমেটো দিয়ে সবাই খেতে পছন্দ করে। তো গতকালই হচ্ছে দুধ পাঠিয়ে দিয়েছিল, তো এগুলো ফ্রিজে রাখার কারণে হচ্ছে মানে বরফ হয়ে আছিল আর কি। তো এগুলি আর কি ভিজিয়ে নিয়েছি। তো এরই মধ্যে হচ্ছে দুলাভাই চলে আসছেন তরমুজ নিয়ে, তারপর বাচ্চাদের জন্য আর কি চিপস জুস এগুলো নিয়ে আসছে। তো তরমুজটা কিন্তু খুবই ভারী, আমি আলগাতেই পারতেছিলাম না এক হাতে। তো যাই হোক, পরে হচ্ছে নিয়ে রাখলাম আর কি টেবিলে, আর দেখতেও সুন্দর ছিল। তো এদিকে হচ্ছে মেজো ননাসও চলে আসছে। তো আমার ননদের মেয়ের হচ্ছে কাপড়গুলো এখানে হচ্ছে আমার মেজো ননাস ধুয়ে দিতেছিল, তো এই পুকুর ঘাটে। তো মেয়ে হচ্ছে বলতেছিল পুকুর ঘাটে যাবে পুকুরের কাছে, তো সেইখানে ওকে নিয়ে দিয়ে আসলাম। তো আমি এখানে হচ্ছে আদাগুলো ছিলিয়ে নিয়েছি, যেহেতু অনেক দিন যাবত এই আদাগুলো হচ্ছে বাড়িতে ছিল আর শুকিয়ে যাচ্ছে, তো সেজন্য আর কি। তো ছিলিয়ে নিয়েছি, যেহেতু ব্লেন্ড করে নেওয়া যাবে। তো এদিকে এই তো পোলাও রান্নাও কিন্তু করে নিয়েছি, আর এই তো ডিম বোনা সব কিছুই আর কি এখন আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো সেই সাথে হচ্ছে এই তো মুরগি। তো এগুলি আর কি রান্না বান্না। তো সকালে রুম থেকে বের হওয়ার পরে আর রুমে আর ঢোকা হয়নি, যার জন্য হচ্ছে রুমের গিয়ে আর বিছানাপত্র গোছানো হয়নি আর কি। তো এগুলি এখন গুছিয়ে নিতেছিলাম একে একে। তো সকালের কাজকর্ম তো দেখতেই পেলেন, মানে সব কিছুই আর কি তাড়াহুড়ো করে করতে হয়েছিল। তো সেই জন্য আর সেরকমভাবে রুম গুছাতে পারিনি। তো এখন হচ্ছে গুছিয়ে নিতেছিলাম আর কি, রুমটা গুছিয়ে জেরে নিব। তো জেরে হচ্ছে তারপর ঘরটাও গুছিয়ে নিব আর কি, পুরোটা ঘর। আর মেহমান আসলে সকাল সকালই সব কিছু করে নিতে হয়, দেরি করে তো আর সব কিছু করা যায় না। তাই আজকে একটু তাড়াহুড়ো করেই করতেছিলাম, আর সকাল সকালেই কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছি। তারপরও কাজ করতে গিয়ে দেখা যায় সময়ের সাথে আর পারা যায় না, সময় যে কীভাবে চলে যায় বলাই যায় না। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি বিছানাটা জেরে নিতেছিলাম, আর বাচ্চারা বারবার হচ্ছে বিছানায় উঠতে থাকে নামতে থাকে, তো সেজন্য ধুলোবালি থাকি। সেজন্য আমি হচ্ছে প্রত্যেক দিনই মানে প্রত্যেকটা কোনায় কোনায় ভালো করে জেরে নিই। তো এদিকে হচ্ছে এই তো সেমাই রান্নার জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছি, তো দুধটা বলক এসে গেছে। তো সেমাইটা হচ্ছে এখন ছেড়ে দিব আর কি। তো এখানে সেমাই নিয়ে নিয়েছি, লম্বা সেমাইগুলো আর কি। তো এগুলি দিয়ে আর কি সেমাই রান্না করব। তারপর হচ্ছে চলে আসছি রুম মুছার জন্য। তো এখানে হচ্ছে রুমটা পরিষ্কার মানে করে নিতেছিলাম, রুম একে একে সবগুলি আর কি মুছে নিতেছি। তো মুছে হচ্ছে চলে আসলাম আপনাদেরকে দেখাতে যে সেমাইটা কেমন হয়েছে। এখন কিন্তু দেখতে ভালোই লাগতেছিল, আর মানে বেশিক্ষণ থাকলে আবার কিন্তু জমে যাবে। তো সেজন্য হচ্ছে আমি এখানে দোকানের খাবার তো রেডি করে দিলাম, সাথে ওদেরকে সেমাইও দিয়ে দিতেছিলাম। তো ওদেরকে খাবারটা দিয়ে ভাই তো চলে গেল খাবার নিয়ে। তো এরপর হচ্ছে দুলাভাইকে খাবার দিয়ে দিলাম। তো আমরাও খেতে বসে পড়েছি, যেহেতু আমরাও গোসল করে সবাই ফ্রেশ হয়ে চলে আসছি আপনাদের ডেকে, তারপর যা সবাইকে আর কি ডেকে বাচ্চাদের নিয়ে খেতে বসে গিয়েছি। তো এইখানেই তো বাচ্চারা হচ্ছে দুষ্টুমি করতেছিল। তো আমরা খাওয়া দাওয়া করার পরে এখানে হচ্ছে মজু পাঠিয়েছিল, তো সেটাই আর কি সবাইকে এখন হচ্ছে দিতেছিলাম সার্ভ করে। তো যাই হোক, মানে খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডা খেলে ভালোই লাগে। আর যেহেতু গরম, মানে বৃষ্টি হলে কি হবে, গরম তো আর প্রচণ্ড লাগে। এত এরই মধ্যে কিন্তু রোদ উঠেও গিয়েছে, সকালে বৃষ্টি ছিল, দুপুরে আবার রোদ উঠেও গিয়েছে। তো যাই হোক, তো আমার বাবা হচ্ছে না বলে হঠাৎ করে নাতিনকে দেখতে চলে আসলো, নাতিনকে সারপ্রাইজ দিতে। মেয়ের যেহেতু ঝামেলা হবে, তো সেই জন্য হচ্ছে বাবা কিছুই বলেনি, না বলেই চলে আসছে। তো আসার সময় এখানে পেঁপে, তারপর আমার পছন্দের শাক নিয়ে আসছে, গিমা শাক। তারপর এখানে পান, আর হচ্ছে এই তো আপেল মালটা এগুলোই আর কি নিয়ে আসছে, নাতিনের পছন্দের কিছু ফল। তো
তো যাই হোক, এই পানগুলো হচ্ছে আমার চাচি শাশুড়ির জন্য আর কি নিয়ে আসছে। তো এদিকে হচ্ছে আমি, আমার বাবা আর হচ্ছে যে ড্রাইভার, তো ওনাকে হচ্ছে সেমাইগুলো আর কি দিব, আর সাথে দুলাভাই আছে, আপনারা সবাইকে আর কি। তো এখানে ফল কেটে দিলাম, মালটা আপেল যেগুলো নিয়ে আসছিল সেগুলো। আর এখানে নাতিন তো নানাভাইকে পেয়ে গল্পে মেতে গিয়েছে। তো অনেক দিন পর যেহেতু নানাভাইকে পেয়েছে, তো তার তো গল্প শেষই হচ্ছে না। তো এদিকে তরমুজও কেটে দিয়ে দিয়েছি, কিন্তু ওরা কিছুই খায়নি। তো আমার বাবা হচ্ছে এখানে আমার ননদের মেয়েকে হচ্ছে টাকা দিতেছিল। তো নানাভাই হচ্ছে প্রথমে তাকে দিয়েছে আর কি, মানে আমার ননদের মেয়েকে আমার বাবা ওর জন্মের পরে আর দেখিনি। তো এদিকে হচ্ছে ওকে আর কি টাকা দিয়ে খুশি করতেছিল। তো যাই হোক, মাশাল্লাহ, বাচ্চাটা কিন্তু টাকাটা সুন্দর করে নিয়ে নিল। তো সবাই মাশাল্লাহ বলবেন। এদিকে হচ্ছে আমার মেয়ে কিন্তু টেনে হিচড়া হচ্ছে ওর নানাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, যেহেতু ওর নানা বাড়িতে গেলেই মানে ওর নানা ভাইয়ের সাথে এই গাড়ি দিয়ে ঘুরে। তো সে সারাক্ষণই বলতেছিল যে না, মাইনুল ভাই তো চলে গিয়েছে, মানে ওই ড্রাইভারের কথাই বলতেছিল। মানে সে তার নানা ভাইকে বসতেই দিল না, 10-15 মিনিট বসেছিল, এরপর হচ্ছে যেতেই হয়েছে মানে নাতিনের সাথে। তো যাই হোক, এর কিছুক্ষণ পর আমিও বেরিয়ে গিয়েছি, না আপনারাও চলে যাচ্ছেন। তো আমরা একসাথেই বেরিয়েছি, যেহেতু আপনারাও চলে যাবেন আর মেয়েকে একটু ডক্টর দেখাবো মানে বাজারে। যাই হোক, মেয়ের হচ্ছে হঠাৎ করে কি যেন এগুলো র্যাশ বের হয়েছে আর চুলকাইতেছে, মানে শরীর হচ্ছে ফুলে যাচ্ছিল চাকা চাকা, তো সেই জন্য আর কি। তো আমার বাবা হচ্ছে চলে গিয়েছেন মেয়েকে ফাঁকি দিয়ে, মানে অনেক বুঝিয়ে সুজিয়ে গিয়েছেন। তো মেয়ে তো অনেক কান্নাকাটি করেছে, তো আমাকে ছাড়া তো আর ও থাকবে না। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ব্লগ জুড়ে থাকবেন। তো দোকানে এসে আবার তো আমার বড় ননাসের সাথে দেখা হয়ে গেল, মানে দুই বোন আবার একত্র হয়ে গেল। তো এক বোন আরেক বোনকে দেখে হচ্ছে কথা শুরু করে দিয়েছে আর কি। তো এদিকে এখন চলে আসলাম, মোবাইলের কাভার দেখতেছিল আমার যা। তো যায়ের মোবাইলের কাভার দরকার ছিল, তো উনি হচ্ছে কাভার পছন্দ করে নিতেছিল আর কি। তো আমার মেয়ে তো কাভার দেখে একদম পাগল হয়ে গিয়েছে, ও বলতেছিল যে এটা নাকি ফোন। তো এরপর চলে আসছি মেয়েকে নিয়ে ওষুধ নিতে। তো এখানে হচ্ছে ডাক্তার মানে দিতেছিল, তো উনি হচ্ছে বুঝে সব কিছুই আর কি ওষুধ দিয়ে দিলেন। তো এগুলো নিয়ে আর কি আবার বেরিয়ে পড়বো। তো এখানেই তো গাড়িতে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, তো গাড়ি আমরা পেয়ে গিয়েছিলাম সাথে সাথেই, যার কারণে হচ্ছে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো আর কি। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর এই তো আমরা তো এখন চলে আসছি। তো মেয়ে তো তাড়াহুড়ো করে যাচ্ছিল আর নানাবাইয়ের কথা বলতেছিল, নানাবাইয়ের সাথে কোথায় কোথায় গিয়েছে সেগুলি। তো এখানে হচ্ছে আপেল মালটা এগুলো নিয়েছিলাম। তো তরমুজ হচ্ছে ভাইয়ারা আসছিল, পরে কেটে দিয়েছিলাম, ওনারা খেয়েছেন, তো আপেল মালটা আর খাননি। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশ্বিন স্যারকে দেখে মাশাআল্লাহ বলে দিবেন। আল্লাহ হাফেজ।